আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে শাক ভাজি। তো চলুন দেখে নিই কিভাবে শাকটা আমরা তৈরি করব। এই তো এখানে নিয়েছি কচি কচি মূলার শাক। আর এই মূলার শাক আমার ছেলে মেয়ে কেউই খেতে চায় না। যখন আমি ডিম দিয়ে ভেজে দিই তখন ওরা ঠিকই খেয়ে নেয়। ওরা বুঝতেও পারে না যে এটা মূলার শাক। মূলার শাকের সাথে আমি আরো দুইটা শাক নিছি, পালং শাক আর আছে এনে লাল শাক। আমার কাছে এই ৩ রকমের শাক ছিল তাই একসাথে নিয়ে নিছি। আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন বা শুধু মূলার শাক দিয়েও ডিম দিয়ে ভাজতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম প্রথমে মূলার শাক। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। এই তো আমার মূলার শাকটা কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব পালং শাক। এখন এটাকেও কুচি কুচি করে কেটে নিব। একদম চিকন চিকন না, একটু মোটা মোটা করে কেটে নিব। এই তো আমার পালং শাক গুলা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। এই যে লাল শাক গুলা নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। লাল শাক গুলা কাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। ডিম দিয়ে শাক ভাজার জন্য যা যা আমি নিয়েছি, এই তো নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি কাঁচামরিচটি। আপনারা যে যেরকম করে মন চায় সেরকম করে নিতে পারেন। আর নিয়েছি দুটো ডিম। এখন আমি শাকগুলোকে দিয়ে দিব একটা বড় পাতিলে। এখন আমি এখানে দিয়ে দিব ১ চামচ লবণ। লবণটা স্বাদ মতো, যার যতটুকু লাগবে পরিমাণ মতো। এখন আমি এটাকে একসাথে মিক্স করব এভাবে। শাকগুলা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, আমি কুচি কুচি করে কাটার পরেও শাকটাকে কচলিয়ে মিহি করে নিয়েছি। এখন আমি আবার এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প একটু রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও একটু মিক্স করব শাকটার সাথে। এই যে দেখুন, মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু এদিকে রেখে দেব। দিয়ে আমি দুটো ডিম ফাটিয়ে নিব। এখন আমি এটাকে হাতে এভাবে ফাটিয়ে নিব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও শাকের সাথে দিয়ে দিব। এখন আমি ডিমটাকেও শাকের সাথে মিক্স করে নিব। এই যে দেখুন, মিক্স করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব শাক। শাকটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। কিছুক্ষণ পর যখন এরকম শাক থেকে পানি বের হয়ে আসবে তখন অনবরত নাড়াচাড়া করা লাগবে, যাতে করে শাকে আর ডিমে চটা
না বাঁধে। এভাবে নেড়েচেড়ে শাকটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আমার শাকটা আর ডিমটা কত সুন্দর দানা দানা হয়ে আছে, একটার সাথে আর একটা লাগে না। আর ডিমের দানাগুলো খুব ছোট ছোট। এই তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন আমার শাকের কালারটা কালো কুচকুচে হয়ে গেছে, আর কি সুন্দর চিকন চিকন জোরজোরে হয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে না এখানে যে মূলার শাক আছে। যেসব বাচ্চারা শাক পাতা খেতে চায় না তাদেরকে এভাবে ভেজে দিলে মজা মজা করে খেয়ে ফেলবে। চুলা থেকে নামানোর পর লেবু কাঁচামরিচ দিয়ে আমি একটা প্লেটে শাকটাকে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে শাকটা, খেতেও অনেক মজা। আপনারা বাসায় এভাবে শাক রান্না করবেন, ভাতের সাথে পরিবেশন করবেন। অনেক মজা, পুষ্টিকর এবং সহজ একটা রেসিপি, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটা ফলো করে বাসায় রান্না করবেন, বাসার সবাইকে পরিবেশন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।